নবীগণ সর্বপ্রগুণা থেকে মাসুম নিষ্পাপ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি জাতির এই ক্রান্তি লগনে আমাদেরকে একত্রিত হয়ে এই বিষয়টির উপরে আলোচনা করার, পর্যালোচনা করার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। এই জন্য মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে আমরা একসাথে বলছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি মহানগরী ওলামা বিভাগকে, যারা আজকের এই ঐতিহাসিক আয়োজন করেছেন, যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ফাজাযাহুমুল্লাহু খায়রাল জাযা। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তভাবে আজকের প্রবন্ধ উপস্থাপন করব। তার আগে কিছু ইতিদার করতে পছন্দ করছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে, অপ্রতুলতার কারণে আসলে অনেকগুলো বিষয় এখানে আমি ফুটিয়ে তুলতে পারিনি। সেজন্য আগে থেকেই আমি আতাযিরু ইলাইকুম। দ্বিতীয়, বিশেষ করে হাওয়ামিশগুলোকে সাজাবার সুযোগ আমার ছিল না, লিদিয়াকিল ওয়াক্ত। তো আশা করি সবাই এই বিষয়টিকে ক্ষমা সুন্দরভাবে দেখবেন, এবং আমি আশা করছি যে আলোচকদের আলোচনার ভেতর থেকে যে বিষয়গুলো এখানে বাদ পড়েছে সেগুলো অবশ্যই কোনো না কোনোভাবে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আজকে আমাদের বিষয়টি হচ্ছে ইসমাতুল আম্বিয়া এবং আদালাতুস সাহাবা। আমি এখান থেকে একটু একটু পড়ব, তবে সবটুকু পড়া সম্ভব নয়, সংক্ষিপ্তভাবে কিছু পড়ব। নবীগণ হলেন মানব জাতির মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ মানুষ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এই মহান আহ্বান পৌঁছে দেওয়ার জন্য মনোনীত করেছেন, এবং নিজের বিধানসমূহ প্রচারের ক্ষেত্রে নিজের ও সৃষ্টির মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে নিযুক্ত করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে নবীগণ আল্লাহ নির্দেশিত সমস্ত বার্তা যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। তারা কোনো কিছুই গোপন করেননি, ভুলে যাননি, এবং কখনোই বিশ্বাসঘাতকতা বা মিথ্যাচার করেননি। দায়িত্ব পালনের ক্ষেত্রে নবীগণ সকল প্রকার ভুল ত্রুটি থেকে মুক্ত, মাসুম। তারা যাবতীয় বড় গুনাহ, নিন্দনীয় ছোট অপরাধ এবং এমন যে কোনো কাজ থেকে সুরক্ষিত থাকেন যা তাদের মর্যাদা ও সম্মানের পরিপন্থী হতে পারে। তারা আল্লাহর ওহীর রক্ষক ও আমানতদার, এবং তারা তার সৃষ্টি জগৎকে তাঁরই পথে পরিচালিত করেন। এটি একটি সুনিশ্চিত সত্য যে নবী ও রসুলগণ আলাইহিম আফদালুস সালাওয়াতু ওয়াস সালাম মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন এক নির্মল ও সুস্থ প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যা নৈতিক ত্রুটি বিচ্যুতি থেকে সম্পূর্ণ পবিত্র। অন্যদিকে নবীদের শিক্ষা ও জীবন আদর্শ যাদের মাধ্যমে মানবতার কাছে নির্ভুল পন্থায় পৌঁছায়, তারা হচ্ছেন তাদের নিবেদিত প্রাণ সাথীগণ। আমাদের ক্ষেত্রে তারা হলেন আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে একটা আসার রয়েছে যেটা আমরা সবাই জানি, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ فوجد قلب محمد خير قلوب العباد فاصطفاه لنفسه فوجد قلوب الصحابة خير قلوب العباد فجعلهم الله وزراء نبيه يقاتلون على دينه। তাহলে এই হাদিস থেকে, আসার থেকে আমরা বুঝতে পারছি আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো তারা হলেন এই মহাবিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টিলোক সৃষ্টি করে মানব জাতিকে পছন্দ করলেন, নির্বাচন করলেন তার পক্ষ থেকে খিলাফতের দায়িত্ব অর্পণ করার জন্যে, এই পৃথিবীকে সাজাবার জন্যে। সে মানব জাতির ভেতর থেকে আবার শ্রেষ্ঠত্বতা দান করলেন নবীদেরকে, রসুলদেরকে। নবী রসুলদের ভেতর থেকে আবার শ্রেষ্ঠত্বতা দান করলেন উলুল আজমদেরকে। উলুল আজমদের মধ্য থেকে আবার শ্রেষ্ঠত্বতা দান করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত সভাপতি তার স্বাগতিক বক্তব্যে বলেছেন, সাহাবীরা হলেন নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? অবশ্যই নেই।
তো আমরা দুটো বিষয় যেহেতু এখানে আলোচনা করব, একটা হলো ইসমাতুল আম্বিয়া এবং আদালত আস-সাহাবা। প্রথমে আমরা ইসমাতুল আম্বিয়া নিয়ে এখানে আলোচনা উপস্থাপন করছি কয়েকটি পয়েন্টে। একটি হচ্ছে ইসমাতুল আম্বিয়ার অর্থটা কি, মা মা'নাল ইসমা লুগাতান ওয়া ইসতিলাহান। তারপরে আমরা ইসমাতুল আম্বিয়ার আবওয়াবগুলো কি, ক্ষেত্রগুলো কি, সেগুলো স্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমত এখানে যেহেতু সবাই ওলামায়ে কেরাম রয়েছেন, আশা করি আরবি গুলোর বাংলা করার প্রয়োজন আছে বলে মনে করছি না। ইসমাতের শাব্দিক অর্থ তো আমরা সবাই জানি, লুগাতান আল ইসমা আল ওয়াকিয়া ওয়াল মানউ ওয়াল হিফযু। ইসমাতুল আম্বিয়া বলতে আসলে কি বোঝায়, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের অনেক তারিফাত রয়েছে। এই সমস্ত তারিফাতগুলোকে সমন্বয় করে সবচেয়ে সুন্দর তারিফ দিয়েছেন ডক্টর আহমদ আব্দুল লতিফ। তিনি বলছেন যে আল ইসমা অর্থাৎ ইসমাতুল আম্বিয়া হিয়া হিফযুল্লাহি যাওয়াহিরাল আম্বিয়াই ওয়া বাওয়াতিনহুম, যাওয়াহিরাল আম্বিয়াই ওয়া বাওয়াতিনহুম মিম্মা তাস্তাকবিহুহু الفطر السليمة أو الفطرة السليمة قبل النبوة. يعني هو قسم الأمر إلى قسمين، ما قبل النبوة ما بعد النبوة. فبما يتعلق بما قبل النبوة فقال عنه حفظ الله ظواهر الأنبياء وبواطنهم مما تستقذره النفوس السليمة والطبائع السليمة، وحفظهم من الكبيرة والصغائر الخسة بعدها، وتوفيقهم للتوبة والاستغفار من الصغائر وعدم إقرارهم عليها। এত চমৎকার সংজ্ঞা তিনি দিয়েছেন। ইসমাতুল আম্বিয়া নিয়ে যত কথা হবে সার নির্যাস এখানে চলে এসেছে। তাহলে নবুয়তের আগে তাদের থেকে এমন কোনো কিছুই প্রকাশ পায় না যা সুস্থ স্বভাব ঘৃণা করে, এবং নবুয়তের পরে আল্লাহ পাক তাদেরকে কবিরা থেকে হেফাজত করেছেন, এবং সগীরার মধ্যে যেগুলো সগাইরুল খিসা হিয়া সগাইরুল্লাতি তাদুল্লু ওয়া তানুম্মু আন খিসাতি সাহিবিহা, এই সমস্ত গুনাহ থেকে রক্ষা করেছেন। আর ছোটোখাটো কিছু জাল্লাত হয়ে গেলে আল্লাহ পাক তাদেরকে সাথে সাথে তাওবা করবার তৌফিক দিয়েছেন, এবং তাদেরকে সেই অবস্থার উপরে ইকরার তথা অবিচল থাকার সুযোগ দেননি। তাহলে এখানে ওলামায়ে কেরাম চারটি ক্ষেত্র নির্ধারণ করেছেন, যে চারটি ক্ষেত্রে ইসমাতুল আম্বিয়া নিশ্চিত হয়েছে। একটি হলো ফি তালাক্কিল ওয়াহয়ি ওয়া তাবলীগিহি, অর্থাৎ নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যে ওহী পেয়েছেন, রিসালাত পেয়েছেন, এই রিসালাত গ্রহণের ক্ষেত্রে এবং সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দেবার ক্ষেত্রে কানু মাসুমিন, তারা এখানে জিয়াদাও করেননি, নোকসান করেননি, কোনো খিয়ানা ঘটাননি, কোনো কিতমান গোপন রাখেননি। হুবহু যেভাবে পেয়েছেন সেভাবে গ্রহণ করেছেন, সেভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এটা হলো ইসমা ফিমা ইয়াতাআল্লাকু তালাক্কিল ওয়াহয়ি ওয়া তাবলীগিহি। আরেকটি হলো আল ইসমাতু মিনাল কাবায়ের, অর্থাৎ আল্লাহ তাদেরকে কবিরা গুনাহ থেকে হেফাজত করেছেন, এটা সামনে আসবে। 3 নম্বর ওয়াল ইসমাতু মিনাস সাগাইর, এটা সামনে আলোচনা থেকে স্পষ্ট হবে। 4 নম্বর আল ইসমাতু মিনাল ইগতিয়ালি ওয়াল কাতলি। তাহলে প্রথম বিষয়টি ছিল তারা তাবলীগের ক্ষেত্রে, তালাক্কির ক্ষেত্রে মাসুম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এগুলো কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। আমরা উদাহরণস্বরূপ কিছু আদিল্লা পেশ করছি। আল্লাহ পাক বলছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। তখন বোঝা গেল রাসূল আল্লাহর পক্ষ থেকে যারা পেয়েছেন সেগুলো গ্রহণ করার সময় যেমন ভুলে যান নাই, আবার তাবলীগ করার সময় বিন্দুমাত্র তিনি এগুলো ভুলে যাননি। আল্লাহ পাক তাকে স্মরণ করিয়ে দিবেন, এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন। তবে যেগুলো নাসখ হয়েছে সেগুলো অন্য কথা, যেমনটি ইবনে জারির বলছেন মা'না যালিক ফালা তানসা ইল্লা আন নাশা নাহনু আন নুনসিয়াকা বিনাসখিহি ওয়া রাফ'iহি। আল্লাহ পাক বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু। এখানে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আল্লাহ পাক কোরআনকে, রিসালাতকে, ওয়াহিকে রাসূলের বুকের ভিতরে, সিনার ভিতরে, যাকেদার ভিতরে স্থির করে দেবেন। অতএব তা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।
এবং আল্লাহ পাক রাসূলকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়ানি কাল্লাফাল্লাহু রাসূলাহু বিতাবলীগিদ দাওয়া বিতাবলীগির রিসালা। তো আল্লাহ যদি জানতেন তার রাসূল তাবলীগের ক্ষেত্রে খেয়ানাত করবে অথবা কিছু ভুলে যাবে, কিছু বাদ দিয়ে দিবে, তাহলে তাকে বলতেন না। তাহলে আল আমরু বিতাবলীগ ইয়াদুল্লু আলা ইসমাতিল আম্বিয়া ফি আদাই হাযিহিল মুহিম্মাহ। এবং এর চেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين هذا تحذير عظيم وشديد। কত ভয়ানক কথা যে আমার নবী যদি বিন্দুমাত্র ভুল করতেন, কিছু বানিয়ে বলতেন, প্রক্ষেপণ করতেন, তাহলে আমি তাকে পাকড়াও করতাম, তার গ্রীবাদেশ, তার হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে ফেলতাম। অতএব এখান থেকে বোঝা যায় যেহেতু আল্লাহ তার রাসূলকে পাকড়া করেননি, তার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলেননি, তার গ্রীবাদেশকেও আল্লাহ পাক কেটে দেননি, তাহলে বোঝা গেল রাসূল বিন্দু পরিমাণ খেয়ানত করেননি। লিআন্নাহু কানা মাসুমান ফি আদাই হাযিহিল মুহিম্মা ওয়া তাবলীগি আর-রিসালা মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইলা কাফাতিন নাস। الله سبحانه وتعالى قد مدح رسوله بأنه قد أدى الأمانة بأن قال وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। এটাও প্রমাণ করে রাসূল এখানে পরিপূর্ণ ইসমাতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এজন্য আল্লাহ তার নবীর প্রশংসা করছেন এবং বলছেন ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। রাসূল যে কতটা ইসমাতের অধিকারী ছিলেন তাবলীগের ক্ষেত্রে সেটা আমরা প্রমাণ দেখি যে কোরআনের ভিতরে রাসূলের ব্যাপারেও কিছু মৃদু ভৎসনা আছে না, আবাসা ওয়া তাওয়াল্লা এগুলো আছে কি না, সেগুলো রাসূল যদি রাসূলের ইসমাতের এখানে অভাব থাকতো বা রাসূল কিছু গোপন রাখতে চাইতেন তাহলে এগুলো তো গোপন রাখতেন, যেহেতু এগুলো তাকে ভৎসনা করা হয়েছে এগুলো গোপন রাখতেন। তিনি সেগুলো গোপন রেখেছেন? অবশ্যই না। তাহলে বোঝা গেল তিনি এই ব্যাপারে পরিপূর্ণ ইসমাতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এবং রাসূল কারীম আল্লাহর ভাষায় বলছেন কুল লাউ শাআল্লাহ মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। তাহলে রাসূল তাদের মধ্যেই ছিলেন। আশা ফীহিম 40 সানা ওয়া লাম ইয়াতাকাল্লাম আবাদান বিকালিমা তুশবিহু কালিমাতাল কুরআন। 40 বছর তাদের মধ্যে ছিলেন। রাসূল কি কোনো একদিন 40 বছরের ভেতরে কোরআনের মতো করে কোনো কথা বলতে পেরেছেন? বলতে পারেন নাই। তাহলে এটা দ্বারা বোঝা যায় রাসূল তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন যে আমি যা বলছি তা আমার কথা নয়, তা কোরআনের কথা। আমার কথা হলে তো আমি তো এর আগেও এরকম বলতে পারতাম। হাযা আইদান ইয়াদুল্লু দিলালাতান কাতিআ আলা মা কানা ইয়াতামাত্তাউ আর-রাসূল বিহি মিনাল ইসমাতিল মুতলাকা في قضية التلقي والتبليغ هذا بالنسبة للأدلة المتعلقة بالقضية। এবং হাদিস থেকেও আমরা একাধিক হাদিস দ্বারা এই ইসমাতের প্রমাণ অর্জন করতে পারি। রাসূল কারীম বলছেন ইযা জাইতুকুম আও ইযা হাদাসতুকুম আনিল্লাহ শাইআন ফাখুযুহু বিহি ফাইন্নী লান আকযিবা আলাল্লাহ। আমি যখন কোনো কথা বলবো তোমরা সেটা কোনো হাদিস বলবো তা তোমরা গ্রহণ করবে, কারণ আমি আল্লাহর নামে কোনো মিথ্যাচার করি না। ইদান হাদা মা ইয়াতাআল্লাকু বিল ইসমাহ ফি তাবলীগ। এজন্য আল্লামা আয়াত বলছেন আজমাআতিল উম্মাহ ফীমা কানা তরিকুহু আল বালাগা আন্নাহু মাসুমুন ফীহি মিনাল ইখবারি আন শাইইন মিনহা বিখিলাফি মা হুয়া বিহি লা কাসদান ওয়ালা আমদান ওয়ালা সাহওয়ান ওয়ালা গালাতা। وقال الذهبي اتفقوا على عصمتهم فيما يبلغونه وهو مقصود الرسالة। রিসালাতের উদ্দেশ্য কি? আমরা রিসালা শুনবো, জানবো, মানবো, রাসূল অনুকরণ করব, ঠিক না? যদি রাসূলরা মাসুম না হন তাহলে রিসালা কি করে আমরা গ্রহণ করব? যদি রাসূলদের আচরণের ভেতর থেকে কোনো খেয়ানাত প্রকাশিত পেত তাহলে আমরা কেউ রাসূলদেরকে মান্য করতাম না, বিশ্বাস করতাম না। আলাইসা কাযালিক? ফাহাযা ইয়াদুল্লু আলা আন্নাহুম কানু আলাল ইসমা। আর ইসমাতুল আম্বিয়া যদি এই পর্যায়ে না থাকে তাহলে রিসালাতটাই ধ্বংস হয়ে যায়। এই পর্যায়ে একটা ছোট্ট কথা বলা দরকার যে আমরা দেখি যে আমার ভাই বলেছেন আবুল কালাম ভাই যে কিছু মানুষ এই বিষয়টাকে ঘোলাটে করে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে। বিল মানা বলছি, তার কালাম বিল মানা। কারণটা কি?
এবং দেখবেন আপনারা যত নাস্তিক আছে, খোদাদ্রোহী আছে, তারা সরাসরি আঘাতটা করে রাসূলুল্লাহকে, সরাসরি আঘাত করতে চায় সাহাবীদেরকে, আলেমদেরকে। লিমাযা লিআন্নাল ইসলাম ওয়াসালা ইলাইনা মিন খিলালিহিম আলাইসা কাযালিক। তো তাদেরকে যদি অসম্মান করা যায়, লাউ ইসতাতাউ আন ইউসিউ ইলা রাসূলিল্লাহ আন ইউসিউ ইলা আসহাবিহি লানহাদামা উসুসুল ইসলাম আলাইসা কাযালিক। ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যেহেতু ইসলাম তাদের মাধ্যমে আমরা পেয়েছি, এই জন্য তারা সরাসরি আঘাত করে রাসূলকে। আর এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, চিন্তা করো না, আমি যথেষ্ট তোমার জন্য। সুবহানাল্লাহ। তো যাই হোক, এরপরে ইসমাতুল আম্বিয়ার আরেকটি ক্ষেত্র হলো আল ইসমাতু মিনাস সাগাইরি ওয়াল কাবায়ের। এই পয়েন্টটি একটু আশা করি সবাই আরজু মিনকুম তারকিজ আলা হাযিহি হাতাইন নুকতা। এখানে দুইটা নুকতা, কিন্তু একটা ইসমা আনিল কাবায়ের ওয়াল ইসমা আনিস সাগায়ের। তো এই মর্মে ওলামায়ে কেরামদের আলোচনা, পর্যালোচনা, মাওয়াকিফ সবগুলো বিশ্লেষণ করে এই সংক্ষিপ্ত সারে আমি পৌঁছেছি, বা আমি যেটা বুঝতে পেরেছি এই প্রসঙ্গে সার কথা হলো, নবীগণ সর্বপ্রকার কবিরা গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। বিশেষ করে নবুয়াত প্রাপ্তির পর, নবুয়াত পূর্ব জীবনে কবিরা গুনাহ থেকে শতভাগ নিষ্পাপ কিনা এই বিষয়ে দুটো মত আছে। তবে গ্রহণযোগ্য মত হলো নবুয়াত পূর্ব জীবনেও তারা নিষ্পাপ। এই হচ্ছে বিন্নিসবা লিল কাবায়ের। বিন্নিসবা লিস সাগায়ের, সগীরা গুনাহ সম্পর্কে দুটো অভিমত। এক, নবীগণ সব ধরনের সগীরা থেকেও মুক্ত। হাযা রায়ুন মিন আরাইল উলামা আন্নাহুম মাসুমুন আনিস সাগাইরি কুল্লিহা দুনা আই তাকসিম আও তাসনিফ। আর একদল বলছেন সগীরা গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে সাগায়ের তাদুল্লু আলাল খিসসা, ওয়া সাগায়ের লা তাদুল্লু আলাল খিসসা বাল হিয়া মিন লাওয়াজিম আত-তাবিআতিল বাশারিয়্যাহ التي لا يمكن الاستغناء عنها لأي إنسان من الناس لأي أحد। তো তাহলে সগীরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। একদল বলেছেন, এরা বলছেন সগীরা গুনাহ দুই প্রকার। যেসব সগীরা ব্যক্তিত্বে আঘাত করে, ব্যক্তির নিম্নমানের রুচিবোধ ও নিকৃষ্ট মন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়, এই জাতীয় সগীরা থেকে নবীরা সম্পূর্ণ নিষ্পাপ। যেমন ধরুন, একটা কলম চুরি করা তো সগীরা গুনাহ, لأن هذه السرقة لا يترتب عليها قطع اليد ولا يقام على السارق الحد أليس كذلك؟ হাত কাটা হবে? হাত কাটা হবে না। তাহলে চুরি এটা সগীরা গুনাহ হলেও هذه صغيرة تدل على خسة الرجل، تدل على دناءة الطبيعة، تدل على ما فيه من النفسيات الدنيئة الرذيلة، تدل على الرذائل، যেটা রদায়েল বোঝা, এগুলো নবীদের থেকে হওয়া সম্ভব নয়। তবে যেসব সগীরা মানুষ হিসাবে এড়িয়ে যাওয়া কঠিন, সেগুলো আসলে ছোটোখাটো ভুল ত্রুটি পর্যায়ের মানবীয় স্বভাব, যা সব সময় এড়িয়ে চলতে পারে না। এই জাতীয় বিষয় নবীদের থেকে হতে পারে। তবে এরকম কিছু ঘটলে সাথে সাথে সে ব্যাপারে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাবধান করা হয়, সংশোধন করে দেয়া হয়, ফলে তারা দ্রুতই নিজেদেরকে সংশোধন করে নেন। কোনো কোনো গবেষক বলেন এটা নবীদের প্রতি আল্লাহর ইহসান এবং রহমত। কারণ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদত হলো আল ইনাবাতু ওয়াত তাওবাতু ওয়াল ইস্তিগফারু ইলাইহি। আল্লাহর কাছে তাওবা করা, তার কাছে ফিরে আসা, এটা আল্লাহ খুব বেশি পছন্দ করেন। এই ইবাদত থেকে যেন নবীগণ বঞ্চিত না হয়ে যান, সেজন্যই এই ব্যবস্থা। এই জাতীয় সগীরা তাদের নবুয়তের অবস্থান আর মর্যাদায় কোনো প্রকার আঘাত হানে না। এই মর্মে আমরা কিছু উক্তি আলোচনা, এগুলো আমি সংক্ষিপ্ত করেছি। এই কথাগুলো যাতে করে এই কথাগুলো সাপোর্টিংয়ে আমি ওলামায়ে কেরামদের মতামতগুলো পেশ করছি। প্রথমে এনেছি ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবে আল ফিকহুল আকবরে বলছেন, আল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফরি ওয়াল কাবাইহ وقد كانت منهم زلات هذا كلام واضح। নবীগণ সকলেই সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কুফর, অশালীন কর্ম থেকে পবিত্র ও বিমুক্ত ছিলেন। তবে কখনো কখনো সামান্য ভুল বা পদস্খলন, ভুল ত্রুটি
ঘটেছে, ঘটলেও অসুবিধা নেই, কারণ তারা সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অ্যালার্মিং পেয়ে গেছেন, সংশোধন হয়ে গেছেন, তাওবা করে নিয়েছেন। আল্লামা আয়াত বলছেন লা খিলাফা ফি ইসমাতিল আমবিয়াই মিনাল কাবায়ের। ইমাম কুরতুবী বলছেন ইখতালাফাল উলামাউ ফি হাযাল বাব হাল ওয়াকা মিনাল আমবিয়াই সালাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন সাগাইরু মিনাজ যুনুব ইউআখাযুনা বিহা ওয়া ইউআতাবুনা আলাইহা আম লা بعد اتفاقهم على أنهم معصومون من الكبائر ومن كل رذيلة فيها شيء ونقص إجماعا। স্পষ্ট কথা, তার সমস্ত আলেম এই ব্যাপারে একমত যে নবীরা কবিরা গুনাহ থেকে মাসুম এবং নিকৃষ্ট সগীরা থেকেও মাসুম, তবে অন্যান্য ছোটোখাটো সগীরা হতে পারে কিনা সে ব্যাপারে তাদের মধ্যে কি আছে, ইখতিলাফাত আছে। কে বলেছেন? আল ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ। তারপরে ইমাম ইবনু তাইমিয়া, তার এই ব্যাপারে কথা আছে। ইমাম আয-যাহাবী তিনি বলছেন ক্বাদ ইয়াকাউ মিনহুমুয যামবু ওয়া লা ইউকাররুনা আলাইহি, কখনো যামবুন হতে পারে, অর্থাৎ আস-সাগায়ের গায়রুল খিসা হতে পারে, তবে তার উপরে তাদেরকে স্থায়ী হতে দেয়া হয় না। ওয়া লা ইউকাররুনা আলা খাতাইন ওয়ালা ফিসকিন আসলান, আসলান তাদেরকে কোনো ভুল এবং পাপাচারের উপরে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া হয় না। ফাহুম মুনাজ্জাহুন আন কুল্লি মা ইয়াকদাহু ফি নবুওয়াতিহিম, নবুওয়াতের জন্য ক্ষতিকারক এমন সব অপরাধ থেকে তাদেরকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন, রাখেন। وعامة الجمهور الذين يجوزون عليهم الصغائر يقولون إنهم معصومون من الإقرار عليها। কি কথা, যারা সগায়ের হতে পারে বলছেন জমহুর, তারা বলছেন তবে আল্লাহ পাক তাদেরকে সগায়ের উপরে ইকরার করেন না, লা ইউকাররুনা আলা আস-সগায়ের। তবে ইমাম আশ-শাওকানির একটা উক্তি খুবই চমৎকার, তিনি বলছেন যাহাবাল আকসারু মিন আহলিল ইলমি ইলা ইসমাতিল আমবিয়াই বা'দান নুবুওয়াহ মিনাল কাবায়ের, নবুওয়াতের পরে তারা কবিরা গুনাহ করেন না, এই ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন। وقد حكى القاضي أبو بكر إجماع المسلمين على ذلك، আবু বকর এই ব্যাপারে মুসলমানদের ইজমা উল্লেখ করেছেন। وكذا حكاه ابن حاجب وغيره من متأخري الأصوليين وكذا حكوا الإجماع على عصمتهم بعد النبوة مما يزرى بمناصبهم। সময় শেষ হয়ে যাচ্ছে মনে হয়, তো আমরা এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি যে নবীদের মধ্যে যে মানবিক দুর্বলতা থাকার কারণে কিছু কিছু ভুল হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেমন ধরুন আদম আলাইহিস সালাম তিনি ভুল করে ফল খেয়ে ফেলেছিলেন, তারপরে আপনার নূহ আলাইহিস সালাম তার অবাধ্য কাফের সন্তানের জন্য দোয়া করেছিলেন, ওয়ানাদা নূহ রাব্বাহু রাব্বি ইন্না ইবনি মিন আহলি ইত্যাদি। তারপর দাউদ আলাইহিস সালাম তওবা করেছেন। তারপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়েছিলেন না, ফাওজাসা মিনহুম খিফা, ভয়টা তো মানবিক একটা স্বভাবের দাবি। এগুলো ছোটোখাটো কিছু এগুলো হতে পারে, তবে যেটা আমরা বলেছি এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সংশোধন করে দেওয়া হয় সাথে সাথেই, অতএব তা ইসমাতের জন্য কোনো অবস্থাতেই ক্ষতিকারক নয়। এবার আমরা চলে যাই সাহাবীদের আদালতের ব্যাপারে। বাংলাদেশে এক শব্দ আছে, আমি একটু সুযোগ পেয়েছি, মেয়ারুল হক। هذه الكلمة وهذا المصطلح ما وجدته في الكتب القديمة والكتب التراثية لا في السنة ولا في القرآن ولا في كتب العلماء الكبار। এই শব্দটি, এই মুস্তালাহটি আমি কোথাও খুঁজে পাই না। من الذين ابتكروا هذا المصطلح؟ أما المصطلح العلمي الذي استعمله العلماء من الأسلاف هو العدالة، عدالة الصحابة। আমাদের মাওলানা উসামা ভাই একটা পোস্ট দিয়েছিলেন, ফাল ইখতিলাফু ইখতিলাফুন লাফযি ওয়া লাইসা ইখতিলাফান মা'নাওয়িয়ান, ওয়া আনা সাবাকতু আইদান ফি যালিক আন নাশরতু তা'লিকান আখার ফি হাযিহি আল-কাদিয়া ওয়া কুলতু সাহিহান يعني كل من ندعي أننا مسلمون نؤمن بالله ونؤمن برسوله ما رأيت أحدا من المسلمين ناهيك عن العلماء يسبون الصحابة ويسيئون إليهم. كيف نسب الصحابة وكيف نسيء إليهم؟ وكما قال الأستاذ أبو الكلام بشر حياه الله إننا نحبهم كما نحب أنفسنا، كما نحب أنفسنا، فهم أسوتنا، فهم قدوتنا، فهم يحملون مشاعل الهداية للبشرية، فلن يبقى من الإسلام شيء
إذا حذفناهم عن التاريخ وعن الإسلام أليس كذلك أيها الشيوخ؟ طيب, যাই হোক, এখন আদালাতুস সাহাবা এটা আসলে অর্থটা কি, এখানে এই ব্যাপারে সংক্ষিপ্ত কথা যেটা আল্লামা ইমাম আল আবিয়ারি বলছেন, ওয়ালাইসাল মুরাদু বিআদালাতিহিম সুবুতুল ইসমাতি লাহুম। আদালাতুস সাহাবা মানে এই নয় সাহাবীরা নিষ্পাপ, ফাল ইসমাতু লা তাতাহাক্কাক إلا للأنبياء كما عرفنا ذلك، واستحالة المعصية عليهم. ليس معنى عدالة الصحابة أن ارتكاب المعاصي مستحيل عليهم، فوقوع المعاصي منهم ممكن ولو لم تقع، وإنما المراد قبول روايتهم من غير تكليف بحث عن أسباب العدالة وطلب التزكية. إذن ما المراد بالعصمة بالعدالة؟ المراد أنهم لا يتعمدون الكذب على رسول الله. এখানে সাহাবীদের আদালত মানে হলো তারা আল্লাহ এবং রাসূলের নামে কোনো মিথ্যাচার করেন না, এবং সাহাবীদের আদালত মানে হলো যখন তাদের থেকে হাদিস গ্রহণ করা হবে, তাদের কোনো কথা গ্রহণ করা হবে, তখন তারা সৎ না অসৎ, বিশ্বস্ত না অবিশ্বস্ত, নির্ভরযোগ্য কিনা, এই সব ব্যাপারে বহস করার কোনো দরকার নাই। فمجرد أن حكاه رواه الصحابي فهو مقبول، فلا نبحث عن عدالتهم، فلا نبحث عما إذا كان صادقا أو كاذبا وما إلى ذلك، لأنهم كلهم عدول عدل. هذا ما ثبت لدى العلماء عن طريق الكتاب والسنة. هناك أدلة من القرآن تدل دلالة واضحة أو بالإشارة إلى أنهم كلهم كانوا على العدل. يقول الله سبحانه وتعالى: وكذلك جعلناكم أمة وسطا. جعلناكم، من المخاطبون بكم بهذه الآية؟ هم الأمة، ولكن من أول من خاطب بهذا الخطاب؟ الصحابة. إذن الصحابة هم خير الناس، هم الذين اتصفوا بصفة الوسطية. الوسطية معناها العدل والخير، يعني عدولا خيارا. طيب، وقوله تعالى: كنتم خير أمة. إذن الخيرية تتحقق وتحققت أول ما تحققت في الصحابة، لأنهم كانوا أول من خاطبوا بهذا الخطاب. ويقول الله: والسابقون الأولون من المهاجرين والأنصار. دكتور صلابي এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে ইন্নাল্লাহ আখবারা ফিহা বিরিদাহু আনহুম ওয়ালা ইয়াসবুত ولا يثبت الله رضاه إلا لمن كان أهلا للرضا. رضي الله عنهم ورضوا عنه، يعني أثبت الله رضاه للصحابة. ومن يرضى الله لمن كان أهلا للرضا. وكيف يكون الإنسان أهلا للرضا إلا إذا كان عدلا؟ إذن هذه الآية أيضا تدل دلالة واضحة على أن الصحابة كلهم كانوا عدولا، لأن الله قد رضي منهم ورضوا عنه. وقوله تعالى: محمد رسول الله والذين معه إلى آخر هذه الآية. فهذا الوصف الذي وصفهم الله به في كتبه، وهذا الثناء الذي أثنى به عليهم، لا يتطرق إلى النفس معه شك في عدالتهم. مثلهم في التوراة ومثلهم في هذا ثناء عظيم من الله. لم يرد هذا الثناء في القرآن فقط، بل ورد أيضا فيما سبق من الكتب السماوية. أليس كذلك؟ এরপরেও সাহাবীদের আদালতের ব্যাপারে আদনা শাক থাকার কোনো সুযোগ لا يمكن أن يتطرق أدنى شك في عدالتهم بعد هذا الوصف الرباني الجميل البديع. এজন্য ইমাম কুরতুবী বলছেন, এর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইমাম কুরতুবী বলছেন ফাসসাহাবাতু কুল্লুহুম উদুল। সব সাহাবা কি? আদল। আউলিয়াউল্লাহ ওয়া আসফিয়াউহু ওয়া খীরাতুহু মিন খালকিহি বা'দা আম্বিয়াইহি ওয়া রাসূলিহি। নবী রাসূলদের পরে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হলেন কারা? সাহাবায়ে কেরাম। وقد ذهبت شرذمة لا مبالاة بهم إلى أن حال الصحابة كحال غيرهم.
কিছু কিছু শিরযেমা বিচ্ছিন্নবাদী কিছু লোক থাকে না সবসময়, তারা দাবি করছে হালুহুম কাহালে গায়রিহিম, সাহাবীরাও আমাদের মতো মানুষ। তিনি বলছেন এই কথার কোনো মূল্য নাই, এই কথার কোনো মূল্য নাই। এরপরে শেষে গিয়ে বলছেন শেষ পয়েন্টটা, ওয়াযালিকা গায়রু মুকসিত মিন মারতাবাতিহিম ওয়া ফাদলিহিম ইয কানাত তিলকাল উমুর মাবনিয়্যা আলা ইজতিহাদ। এখানে তিনি উল্লেখ করেছেন যে সাহাবীদের মধ্যে যে আল-নিজাআত ওয়াল খিসাম সিয়াসি ঘটেছে না, আল হুরুব ওয়াল ফিতান ওয়াল মালাহিম, এগুলো ঘটেছে সাহাবীদের ভিতরে। হাদিহি আল হাওয়াদিস ওয়া হাদিহি নিজাআত সিয়াসিয়্যা ওয়া ইন কানাত কদ হাদাসাত বাইনা সাহাবা ইল্লা আন্নাহা লাইসাত মুসকিতান লিআদালাতিহিম লিআন্নাহা কুল্লাহা মাবনিয়াতুন আলাল ইজতিহাদ আলাল লাউলা যালিক লামা আমকানাল জামউ বাইনাল কুরআনি ওয়াস সুন্নাহ। কারণ এটা মেনে না নিলে কোরআন সুন্নাহ মানা সম্ভব নয়। কারণ রাসূল সুন্নাহর মধ্যে কী কী বলেছেন এটা একটু পড়ে সামান্য তারপর শেষ করছি আমরা। সাহাবীদের আদালতের ব্যাপারে রাসূল কারীম সুন্নাহর মধ্যে কত চমৎকার করে আমাদেরকে বলেছেন। একাধিক হাদিস রয়েছে। ফাআলা আলা يعني يقول الرسول في خطبة حجة الوداع ألا فليبلغ أو ليبلغ الشاهد الغائب. إذن من الذين طالب الرسول منهم أن يقوموا بتبليغ ما يسمعون من رسول الله؟ هم الصحابة، هم الصحابة. إن لم يكن هذا الخطاب العشرة المبشرة بالجنة من الصحابة فقط، بل الخطاب كان عاما يعم جميع من كان معه في الحج، من حج معه في حجة الوداع. كم كان عدد الصحابة الذين حجوا مع رسول الله صلى الله عليه وسلم؟ 1 লক্ষ أكثر من 100,000، أكثر من يعني أكثر من 100,000 من الصحابة حجوا مع رسول الله صلى الله عليه وسلم، وكانوا حاضرين أمام رسول الله عندما كان الرسول يلقي خطبته في حجة الوداع. إذن هذا الخطاب كان موجها إلى جميع أولئك الصحابة. إذن ما دام كل صحابي من الصحابة الحاضرين حين ذاك مخاطبا بهذا الخطاب فإنه عدل، لأنه خوطب بتبليغ الرسالة. وفي حديث آخر يقول الرسول لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا. الله أكبر. قال العلامة عيني عن هذا الحديث يدل على فضل الصحابة كلهم على غيرهم، كم كان فضلهم علينا حتى لو أنفق أحد منا مثل أحد ذهبا في سبيل الله لا يساوي ذلك ما أنفق الصحابة في مدهم أو النصيفة. هذا أيضا دليل على عدالة الصحابة. وحديث آخر يقول الرسول، هذا حديث جميل جدا، عن أبي موسى الأشعري رضي الله عنه قال صلينا المغرب مع رسول الله صلى الله عليه وسلم ثم قلنا لو جلسنا حتى نصلي معه العشاء. মাগরিব পড়ে আমরা একটু অপেক্ষা করলাম যে রাসূলের সাথে এশা নামাজটাও পড়ে যাই। ফাজালাসনা ফাখারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আসলেন, আমাদেরকে সেখানে পেলেন, বললেন মাজিলতুম হাহুনা, তোমরা এখনো এখানে বসে আছো? قلنا يا رسول الله صلينا معك المغرب ثم قلنا نجلس حتى نصلي معك العشاء. سبحان الله. قال حسنتم وأصبتم، ভালো করেছো। فرفع رأسه إلى السماء وكان كثيرا ما يرفع رأسه إلى السماء. রাসূল আকাশের দিকে তার চেহারা অভিমুখী হলেন। فقال النجوم أمانة للسماء فإذا ذهبت النجوم أتى السماء كما توعدون. আকাশের তারকাগুলো হলো আকাশের জন্য রক্ষক স্বরূপ, নিরাপত্তা স্বরূপ। এই তারকা যখন থাকবে না তখন আকাশ থাকবে না, আকাশ ভেঙে চলে চুরমার হয়ে যাবে, মানে কিয়ামত হয়ে যাবে। তাহলে আকাশের নিরাপত্তার জন্যে, স্থায়িত্বতার জন্যে যেমন তারকানা হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি, ফাকাযালিক
وأنا أمانة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأنا أمانة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأصحابي أمانة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون আমি হলাম আমার সাহাবীদের জন্য নিরাপত্তা আমি যখন চলে যাব তখন তাদের কাছে অনেক কিছু আসবে আতা মা ইউআদুন ওই যেগুলো বললাম ফিতনা ফাসাদ কিছু আসবে যেগুলো ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা সাহাবীরা হলো আমার উম্মতের জন্য নিরাপত্তা তারা যখন চলে যাবে তখন নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে তাহলে এই হাদিসের মধ্যে সাহাবীদেরকে নিরাপত্তা বলা হয়েছে তার মানে সাহাবীরা আদল শেষ করছি আমরা কয়েকজন মনীষীদের এই ব্যাপারে তাদের বক্তব্য দিয়ে قال الخطيب البغدادي بعد أن ذكر الأدلة من كتاب الله وسنة رسوله التي دلت على عدالة الصحابة وأنهم كلهم عدول قال هذا مذهب كافة العلماء ومن يعتد بقوله من الفقهاء যাদের কথা গুরুত্বের সাথে নেওয়া হয় কাফাতুল উলামা এই কথাই বলেছেন সাহাবারা আদল উদুল ইবনে আব্দুল বার তিনি বলছেন ওয়া নাহনু ওয়া ইন কানা সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম قد كفينا البحث عن أحوالهم لإجماع أهل الحق من المسلمين وهم أهل السنة والجماعة على أنهم كلهم عدول فواجب الوقوف على أسمائهم والبحث عن سيرتهم أو سيرهم وحوالهم ليهتدى بهداهم যেহেতু ওলামা একরাম একমত হয়েছেন সাহাবীরা সবাই আদল অতএব তাদের আদালতের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না তাদের আহওয়াল সম্পর্কে আর খোঁজাখুঁজি করার কোনো দরকার হবে না তবে তাদের জীবনী পড়তে হবে কি জন্য তাদেরকে মানার জন্যে তাদের অনুসরণ করার জন্যে তো এখান তাহলে আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরামদের আদলের ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই ওয়াল মুরাদু বিল আদল হুনা আন্নাহুম লাইসু মাসুমিনা মিনাল কাবাইর আও মিন লা ইস্তাহিলু আলাইহিমুল ইসয়ান ইন্নামাল মুরাদু বিল ইসমা আন্নাহুম লা ইয়াকযিবুনা আলা আল্লাহি ওয়া রাসূলিহি লা ইয়াকযিবুনা বিইসমিদ দ্বীন ওয়া লা ইয়াতাআম্মাদুনা আল কাযিব ওয়া লাসনা مطلوبين بالبحث عن عدالتهم ما دام الصحابة قد ثبتت عدالتهم একটা ছোট্ট মাসালা একটু ইঙ্গিত করে যেহেতু আমাদের কালাম ভাইটা উল্লেখ করেছেন যে সাহাবীদের কওল এটা হুজ্জত কিনা এটা হচ্ছে উসুলুল ফিকহের একটা বাব আপনারা সবাই পড়েছেন يعني هل أقوال الصحابة وأعمالهم حجة أم لا يعني يجوز لنا أن نحتج بها فيما لم يرد فيه نص لا من القرآن ولا من السنة কোরআন সুন্নাহর যেখানে নস নাই সেখানে সাহাবীদের মতামতগুলো আকওয়ালগুলো হুজ্জত কিনা এই ব্যাপারে কয়েকটা অবস্থা হতে পারে মা লাহু হুকমুর রাফা সাহাবীদের যে সমস্ত কথা যেগুলো গবেষণার অবকাশ রাখে না যেমন ইদা ক্বালা সাহাবিয়্যু উমিরনা বিকাযা আও নুহিনা আন কাযা আও আখবারা আন উমুর আল গায়ব আল্লাতী লা তু'খায বিল ইজতিহাদ আমরা পড়েছেন যে ব্যাপারে ইজতিহাদ করা যায় না যদি বলা হয় আমাদেরকে করতে বলা হয়েছিল আমাদেরকে নিষেধ করা হয়েছিল এই জাতীয় কথাগুলো ইয়াখুয হুকমার রাফা এগুলো হাদিস মারফুর মধ্যে পড়ে যাবে অর্থাৎ ইউহতাজ্জু বিহি দুই নম্বর ইদান তাশারা ওয়াশতুহিরা ওয়ালাম ইউখালিফ সাহাবীদের কোনো কথা যদি এমন হয়ে যায় সেটা সকলের কাছে চলে গেছে প্রসিদ্ধি পেয়েছে কিন্তু একজন কেউ তার বিরোধিতা করে নাই কান ইয়াকুলা সাহাবিয়্যুন কাওলান ফি মাজলিস ওয়া ইয়ানতাশিরু বাইনাল বাকিন ওয়ালা ইউরাফু লাহু মুখালিফ ফাহুয়া হুজ্জা ওয়া ইউতাবার ইজমান সুকুতিয়ান ইনদা জমহুরিল উলামা এটা হলো ইজমা সুকুতি হয়ে গেল তিন নম্বর যদি কোনো সাহাবী এককভাবে কোনো কথা বলেন ইদান ফারাদা বিরাইহি ওয়াশতুহির তার কথাটা প্রসিদ্ধি পেয়েছে কিন্তু এই কথা কেউ বলেন নাই তিনি একা বলেছেন এই ব্যাপারে ইখতিলাফ আছে ফামাযহাবু মালিক ওয়া আহমদ ইলা আন্নাহু হুজ্জা তারা বলেছেন এটা হুজ্জা আর আবু হানিফা আল ইমাম আবু হানিফা ওয়া শাফি যাহাবা ইলা আন্নাহু লা ইউখায বিহি ইযা লাম ইউখালিফ নাসসান লাকিন্নাহু লাইসা হুজ্জা মুলজিমা কাল ইজমা আন্নাহু ইউখায বিহি যদি ইন আন্নাহু ইউখায বিহি যেটা আমার ভাই বলেছেন যদি কোরআন সুন্নাহ যেটা সাহাবী নিজস্ব অভিমত এবং ইনফারাদা বিহি আবু হানিফা বলেছেন শাফি বলেছেন আন্নাহু ইউখাযু বিহি তার মতামত গ্রহণ করা হবে ইহতাজ্জু বিহি শর্ত হলো
ইদা লাম ইউখালিফ নাসসান, নাসের বিপরীত হতে পারবে না। লাকিন্নাহু লাইসা বিহুজ্জাতিন মুলজিমাতিন কাল ইজমা, তবে ইজমার মতো হুজ্জা মুলজিমা নয়। সর্বশেষ ইদা ইখতালাফা সাহাবা, যদি সাহাবীদের মধ্যে কোনো ব্যাপারে ইখতিলাফ থাকে, ফাফি হাযিহিল হালা লা ইয়াকুনু কাউলু আহাদিহিম হুজ্জা আলাল আখার, তাহলে একজনের কথা হুজ্জা হবে না অন্যজনের উপরে। ওয়া ইয়াজিবু আলাল মুজতাহিদ হিনা ইযিন আত-তারজিহু বাইনা আকওয়ালিহিম বিমা ইউওয়াফিকু আদ-দালিল, এবং মুজতাহিদ দলিলের ভিত্তিতে একাধিক মত থেকে একটা মত গ্রহণ করতে পারবেন। এই হলো মোটামুটি কথা, যতটুকু আমি বুঝতে পেরেছি। তো আমি সবাইকে শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করছি এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলো শোনার জন্যে। বহু দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন।